বুধবার মধ্যরাত থেকে হঠাৎই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতভর চলে গণভোটের পক্ষে বিপক্ষে স্ট্যাটাস যুদ্ধ। আগামী সংসদ নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত ইসলামী, অন্যদিকে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির চাওয়া সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করতে হবে। গণভোট নিয়ে বিএনপি জামায়াত ইসলামীর পাল্টাপাল্টি অবস্থানের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত জানাবেন। গণভোট ইস্যুতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত। এ সময় দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত রাষ্ট্র সংস্কারের দেওয়া ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়। সেজন্য আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে আজ রাতের মধ্যেও সেটি করতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সময় ক্ষেপণ না করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেরি হলে সরকার জনগণের আস্থা হারাবে। জামায়াতের নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐক্যমত কমিশন সরকারের কাছে জমা দিয়েছে। জামায়াত জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করার দাবি জানিয়েছে, কারণ একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলগুলোর নেতারা নিজ দলের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন। এর ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে। গণভোটের পর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে উল্লেখ করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এমন কোনো বিষয় যাতে সামনে আনা না হয় যে কারণে নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে। জাতীয় নির্বাচনের জন্য ফেব্রুয়ারি উপযুক্ত সময়। এদিকে জামায়াতের গণভোটের দাবির ইস্যুতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট মানবে না বিএনপি। দলের এই শীর্ষ নেতা দাবি করেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে। এটি দুঃখজনক। ডক্টর মোহাম্মদ ইউনূসের গঠন করা কমিশন থেকে এরকম প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয়। জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের সংশোধনের প্রয়োজন নাই, এজন্য গণভোটেরও প্রয়োজন নাই। পৃথিবীর সব দেশে প্রয়োজনের স্বার্থে সংসদে বসেই সংবিধান সংশোধন হয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট মানবে না বিএনপি। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।